আজকে আলোচনা করব কতগুলি অতি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে। দেখতে থাকো ভিডিওটা। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী লেখা, কলহনে লেখা রাজতরঙ্গিনী গ্রন্থটি। হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লিখেছিলেন ইপি থমসন। দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কে ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন? লিওপল্ড ভন র্যাঙ্কে। নিউ সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? চিন্তাবিদ ভিকো। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে ছিলেন? রণজিৎ গুহ। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়? 1982 থেকে। নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। নতুন সামাজিক ইতিহাসের মুখপত্র কী ছিল? দ্য সোশ্যাল সায়েন্স পত্রিকা। ভারতের দুজন নিম্নবর্গের ঐতিহাসিকের নাম লেখো। শহীদ আমিন ও গৌতম ভদ্র। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনগুলো দেব, ইউরোপের ইতিহাস চর্চা থেকে কবে থেকে শুরু হয়? না 1970 থেকে। কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়? 1709 সাল। ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়? 1721। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, দেখো 1721 খ্রিস্টাব্দে গুজরাটের ক্যাম্বেতে কিছু ইংরেজ নাবিক প্রথম ক্রিকেট খেলে। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, তো পরবর্তী অংশ, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 সালে। সচিন তেন্ডুলকারের আত্মজীবনী নাম কি? প্লেয়িং ইট মাই ওয়ে। খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেট সম্পর্কিত গ্রন্থ 22 ইয়ার্স অফ ফ্রিডম গ্রন্থটি রচনা করেছিলেন কে? না গ্রন্থটি রচিত ছিলেন বড়িয়া মজুমদার। ঠিক আছে, পরাধীন ভারতের একটি ফুটবল ক্লাবের নাম লেখো। পরাধীন ভারতের একটি ফুটবল ক্লাবের নাম হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1889। ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। 1920। ঠিক আছে, এবং পরবর্তী কোশ্চেন, মোহনবাগান ক্লাবে আইএফএ শিল্ড প্রথম জয়লাভ করে কে? না 1911 খ্রিস্টাব্দে ইংরেজদের হারিয়ে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড প্রথম জয় করেন। তো এই ছিল আজকের কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আরও অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে।